চার শর্তে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব ভাতা, সম্মতিপত্র জারি। বিস্তারিত দেখুন রিপোর্টে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। চারটি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে আসন্ন ঈদুল আজহায় মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন তারা। তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি। 26 মে রোজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেছা স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে এ তথ্য জানা গেছে। সম্মতিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের 1 মাসের মূল বেতনের 25% হতে বৃদ্ধি করে 50% নির্ধারণ করা হলো। শর্তে বলা হয়েছে, এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর 4 কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের নিমিত্ত প্রেরণ করতে হবে। সম্মতিপত্রে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীগণের উৎসব ভাতার হার বিদ্যমান 50% বহাল থাকবে। অবশেষে 4টি শর্তে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব ভাতা এবং সম্মতিপত্র জারি করা হয়েছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।